ওকে নাও ইটস 2025 আর অনেকের জার্নি এখান থেকে স্টার্ট হয়েছে। আরে ভাই তোর কিছু জানা নাই, অলরেডি এক ওল্ড চ্যানেল রয়েছে আর আমি ওইটাতে ওয়ার্ক করছি, তো আমি কেন নিউ জার্নি স্টার্ট করব? হ্যাঁ আই নো এই ভিডিও যত লোক দেখছে তাদের মধ্যে 99% লোকদের অলরেডি এক ওল্ড চ্যানেল রয়েছে যেখানে সে কাজ করছে, বাট গ্রোথ ইকুয়াল টু 0। সো হুইচ ইজ বেটার অপশন, এক নিউ চ্যানেল নাকি আপনার ওল্ড চ্যানেলের উপর কাজ করা? সো লেটস টক অ্যাবাউট দিস। ইউটিউবে বেসিক্যালি লোক সাবস্ক্রাইব, ভিউজ আর আর্নিংয়ের জন্য ভিডিও আপলোড করে, আর অনেক লোক নিজের প্যাশন লোকদের দেখানোর জন্য আপলোড করে। হ্যাঁ আরও অনেক রিজন রয়েছে, বাট দিস ইজ মেজর রিজন। অ্যান্ড ইউটিউবে আপনার ফার্স্ট চ্যানেল গ্রো করা ইটস নট ইজি, বিকজ ইউটিউবে ফার্স্ট চ্যানেল মানে আপনার ফার্স্ট 100 ভিডিও জাস্ট আপনাকে ইউটিউবের অ্যালগরিদম এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমার কথা বলার মানে এটা না যে আপনার ফার্স্ট চ্যানেল গ্রো হবে না। অ্যান্ড ইউটিউব অ্যালগরিদম বুঝতে আপনার 100 ভিডিও ক্রিয়েট করা লাগবে। এটা ডিপেন্ড করে আপনি কত তাড়াতাড়ি শিখতে পারছেন আর আপনার কন্টেন্ট কোয়ালিটি কতটা আপনি ইনক্রিজ করতে পারছেন। আরে ভাই আমাদের এটা বল, আমরা কি নিউ চ্যানেল বানাবো নাকি ওল্ড চ্যানেলের উপর কাজ করবো? হ্যাঁ ওটাও বলবো, বাট যে নিউ ক্রিয়েটর 2025-এ ইউটিউব চ্যানেল বানাতে যাচ্ছে তাদের এক্স্যাক্টলি জানা দরকার হাউ ইউটিউব অ্যালগরিদম ওয়ার্ক। সো বেসিক্যালি ইউটিউব অ্যালগরিদম 2 স্টেপে কাজ করে থাকে, সিটিআর অ্যান্ড অডিয়েন্স রিটেনশন। কিন্তু ইয়ার এই সিটিআর কত পার্সেন্ট হওয়া দরকার যাতে আমি ভাইরাল হতে পারবো? সিটিআর মিনস ক্লিক থ্রু রেট। মনে করেন আপনার ভিডিও ইউটিউব 100 ভিউয়ার্সদের কাছে রিকমেন্ড করেছে, যেখান থেকে 30 জন ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করেছে। সো ইউর সিটিআর ইজ 30%। নাও সিটিআর কত পার্সেন্ট হতে হবে? এক্সাক্ট অ্যান্ড নট ম্যাজিক্যাল নাম্বার। আপনাকে সবসময় আপনার সিটিআর ইনক্রিজ করার ট্রাই করতে হবে। যত বেশি সিটিআর তত বেশি ইমপ্রেশন। নাও ভিডিওর উপর তো ক্লিক করেছে, বাট কি লাভ যদি অডিয়েন্স ভিডিও না দেখে? সো সেকেন্ড স্টেপ অডিয়েন্স রিটেনশন, বিকজ ইউটিউব চায় লোকজন ইউটিউবে সবচাইতে বেশি টাইম স্পেন্ড করুক। যত টাইম তত অ্যাড আর রেজাল্ট তত বেশি আর্নিং। মোস্ট অফ দ্য ভিউয়ার ফার্স্ট 30 সেকেন্ডে ভিডিও স্ক্রল করে চলে যায়। সো অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করার জন্য আপনার ভয়েস, আপনার ভিডিও এডিটিং অ্যান্ড অডিয়েন্সকে ভিডিওতে এঙ্গেজ করা এবং ভিডিওতে এমন কিছু ইন্টারেস্টিং পার্ট অ্যাড করা যাতে ভিডিও এন্ড পর্যন্ত অডিয়েন্স দেখে, এইসব আপনার উপর ডিপেন্ড করে। দিস ইজ হাউ ইউটিউব অ্যালগরিদম ওয়ার্ক, অ্যান্ড এটাকে আপনি ইউটিউব অ্যালগরিদম শর্ট ফর্মও বলতে পারেন। নাও এখন কথা বলবো 2025-এ ইউটিউব চ্যানেল কীভাবে স্টার্ট করবেন। এই জন্য বেসিক্যালি আপনার 3 স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, আপনাকে আপনার নিশ ক্লিয়ার করতে হবে। স্টেপ 2, আপনার চ্যানেল ব্র্যান্ডিং করতে হবে যাতে আপনার চ্যানেল প্রফেশনাল লাগে। স্টেপ 3, কাভার ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং টপিক আপনার নিশ রিলেটেড হতে হবে। নাও এখন আপনার কাছে একটা চ্যানেল রয়েছে যার নিশ ক্লিয়ার রয়েছে এবং ওটার ব্র্যান্ডিংও পারফেক্ট রয়েছে এবং আপনি চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছেন, বাট স্টিল নো ভিউজ। এজন্য অনেক ক্রিয়েটর কন্টেন্ট ইমপ্রুভ করার জায়গায় ডিমোটিভেট হয়ে যায়। ভাই তো ভিডিওতে ভিউজ না আসলে ডিমোটিভেটই তো হবে, বাট ডিমোটিভেট হওয়া ইজ নট এ কি অফ সাকসেস। আপনাকে আপনার ভিডিওতে কিছু ইউনিক করতে হবে। সেই জন্য আপনাকে সিম্পলি আপনার নিশের বড় ইউটিউবারদের দেখতে হবে অ্যান্ড আপনাকে আপনার ভিডিওতে কিছু ইউনিক পার্ট অ্যাড করতে হবে যাতে ভিডিওতে অডিয়েন্স একটা গোল খুঁজে পায়। হোয়াই দি ওয়াচ ইউর ভিডিও নট বিং ক্রিয়েটর্স ভিডিও। সো এই ভিডিওতে আমি সব টপিক ক্লিয়ার করে ফেলেছি, বাট ভাই তুই তো মেইন জিনিসই বললি না, নিউ চ্যানেল বানাবো না ওল্ড চ্যানেলের উপর কাজ করবো? ইয়া নাও মাই ওপিনিয়ন, নিউ চ্যানেল ইজ বেটার অপশন দেন ওল্ড চ্যানেল, বিকজ যা আপনি ওল্ড চ্যানেল থেকে এক্সপিরিয়েন্স গেইন করেছেন তা আপনি নিউ চ্যানেলে অ্যাপ্লাই করবেন। আর এই ভিডিও দেখার পর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, আপনি যদি 2025 সালে একটি ফেসলেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে, কারণ আমি এই ভিডিওতে টপ 5 ফেসলেস ইউটিউব চ্যানেল সম্পর্কে বলেছি যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।